হ্যালো এভরিওয়ান, মাস্টারি থেকে আমি দীপঙ্কর। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে কলাম রিঅ্যারেঞ্জ করতে। কলাম রিঅ্যারেঞ্জ বলতে চাচ্ছি যে আপনারা এই টেবিলের লাস্ট কলামটা আছে এরিয়া, এটাকে আমরা প্রথমে আনতে চাচ্ছি। প্রথম যে কলামটা এমপ্লয় নেম, এটাকে আমরা দ্বিতীয় কলামে আনতে চাচ্ছি এবং এটাকে আমরা 4 নম্বরে নিব, এটাকে আমরা। তো এই কাজটা কোনো আমাদের সর্বপ্রথম যে সেটা হচ্ছে যে কলামের একটা নাম্বারিং করে নিতে, কলাম কত নাম্বারে আসবে। তাহলে আমরা 4টা করে নিই। তো প্রথমে আমরা এরিয়ার কলামটা 1 নাম্বার করে নিব, তারপর এমপ্লয় নেম যেটা এটা 2 টাইপ করে নিব, এরপর এটা 4 টাইপ করে দিব, নাম্বার কলামে যাবে এবং এটাকে আমরা 3 টাইপ না, এটা 3 নাম্বার কলামে থাকবে। এরপর আমরা এ কলাম থেকে ডি তো আমরা মাউস ড্রাগ সিলেক্ট করে দিব, দেন রিবনরা আসবো ডেটা ট্যাব, এখানে দেখতে পাচ্ছেন শর্ট, এখানে একটা ক্লিক দিব, দেন একটা পপ আপ মেনু আসবে, এইখান থেকে যে আপনারা এটাতে একটা ক্লিক এবং এখান থেকে যে অপশনটা আছে শর্ট, এটা সিলেক্ট করে দিবেন ও করবেন। এরপর শর্ট বাই দেখতে পাচ্ছেন এখানে দিব এবং ও যে আছে 1 নাম্বার রো সিলেক্ট করে দিব, মানে 1 নাম্বার রোতে যে নাম্বার অনুযায়ী শর্ট হবে। এরপর শর্ট অন মানে সেল ভ্যালু, এটাই সেল ভ্যালুটা দিয়ে রাখবো। এখানে এসে লাস্টে এসে স্মলেস্ট টু থাকে, তো স্মলেস্ট টু লার্জেস্ট, যদি স্মলেস্ট টু লার্জেস্ট থাকে তাহলে ওকে ক্লিক করব। এখন ম্যাজিকের মতো ওই কলামগুলো রিঅ্যারেঞ্জ, মানে আমরা যে কলামটা সিরিয়ালে রাখতেছে ওই সিরিয়াল অনুযায়ী এখানে হয়ে গিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এটাই টপিকস। থ্যাংক ইউ।